নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকে তোমার পার্সন, তোমার মনের মানুষ, তোমার ব্যক্তি যাকে নিয়ে আজকে রিডিং দেখছো, সেই মনের মানুষ বা তোমার ব্যক্তি থার্ড পার্টি আর তোমার মধ্যে কাকে চায়, কার প্রতি তার কি ফিলিংস রয়েছে, সেই থার্ড পার্টির প্রতি তার কি ফিলিংস রয়েছে আর তোমার প্রতি বা তার কি ফিলিংস রয়েছে। ঠিক আছে, সেটা নিয়ে আজকে রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো এই রিডিংটা। ওকে, যারা প্রথমবার আমার চ্যানেলে এসে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি, তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জিটা কানেক্ট করে রেখে দেবে যাতে তোমাদের সাথে রিডিংটা রিজোনেট করে। আর যারা সাবস্ক্রাইবার করে রেখেছো তাদেরকে বলবো, সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলবো অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ওকে, তো চলো দেখে নেওয়া যাক তোমার যে মনের মানুষ, তোমার যে ব্যক্তি, ঠিক আছে, যাকে নিয়ে আজকে রিডিং, সেই পার্সন যাদের সাথে নো কন্ট্যাক্টে রয়েছে এই মুহূর্তে, বা তোমার যে পার্সন সে যদি থার্ড পার্টিতে চলে যায়, সেই থার্ড পার্টি তোমার পার্সন সেই থার্ড পার্টিকে চায় না তোমাকে চায়, তার মনে কি চলছে। ওকে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো আমাকে। যারা এই মুহূর্তে দেখছে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদাদেরা, তাদের পার্সন যে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে রয়েছে, সেই ব্যক্তি থার্ড পার্টিকে চায় না আমার ভিউয়ার্সদের চায়, কাকে চায়? হে আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হে সেন এক্সপেরাইট, প্লিজ গাইড করো, হেল্প করো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. চলো দেখে নেওয়া যাক তোমার পার্সন কাকে চায়, থার্ড পার্টি না তোমাকে। কি চলছে তার মন মস্তিষ্কে, সেই থার্ড পার্টিকে নিয়েই বা কি চলছে, তোমাদেরকে নিয়েই বা কি চলছে। কিং অফ পেন্টিকেলস। দেখো এখানে থার্ড পার্টি যে রয়েছে না, এই থার্ড পার্টি তোমার পার্সনকে কন্ট্রোল করছে, ম্যানিপুলেট করছে, ঠিক আছে, নিজের গ্রিপে রাখার চেষ্টা করছে। এই থার্ড পার্টি ভীষণ একটা অন্ধকারময় বা বলবো একটা ডার্ক লাইফ লিড করে, ঠিক আছে, প্রচুর নেগেটিভ একটা লাইফ লিড করে এই থার্ড পার্টি, ঠিক আছে, যে কারণে তোমার পার্সন এই থার্ড পার্সন থেকে নিজেকে ভীষণ নেগেটিভ ফিল করাচ্ছে বা নেগেটিভ ফিল করছে বলে মনে হয়, ঠিক আছে। আশা করি কার্ড দেখতে পাচ্ছ, নিজেকে না ভীষণ নেগেটিভ ফিল করছে, থার্ড পার্টির সাথে তার এনার্জিটা ভীষণ নেগেটিভ, মানে তোমার পার্সনে একটা দেখবে আমাদের যে অরাটা রয়েছে, দেখবে আমরা কারোর সাথে যখন মিশি আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিটা আমার জন্য ভালো না বা এই ব্যক্তিটা আমার জন্য ভালো। দেখবে এক একজনের সাথে কথা বলে মনে হয় যে কত ভালো, কত কাছের, কত মন খুশিতে হাসিতে ভরে যায়। কিন্তু এখানে সেই থার্ড পার্টি কিন্তু এতটাই নেগেটিভ যে তোমার পার্সন কিন্তু সেই থার্ড পার্টির সাথে থেকে ভীষণ রকম একটা নেগেটিভ ভাইবস ফিল করছে, ঠিক আছে, সেই থার্ড পার্টির সাথে, ঠিক আছে, তার মনে হচ্ছে তার যেন তার চারদিকটা যেন নেগেটিভ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু একটা এনার্জি মানে রয়েছে থার্ড পার্টির দিক থেকে, তোমার মানে তোমার পার্সন ফিল করছে থার্ড পার্টির কাছ থেকে, ঠিক আছে। ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু আজকের এনার্জি আমি যদি বলো, তোমার পার্সন তোমাকে ভীষণ রকম ভাবে কাছে পেতে চাইছে, দ্য ওয়ার্ল্ড এর কার্ড, ঠিক আছে। তা তোমার পার্সনের ফিল হচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে সে এই থার্ড পার্টি সিচুয়েশনে এসে সে তার জীবনের সবচেয়ে বড় মানে একটা কি বলবো, একটা আনন্দময় লাইফ বা একটা সুখময় লাইফ যেটা সে লিড করতে পারতো, ঠিক আছে, একটা খুব সুন্দর জগৎ সে লিড করতে পারতো, বাঁচতে পারতো, যেটা সে নিজের দোষে হারিয়েছে, ঠিক আছে। এই সুন্দর লাইফটা ডেফিনেটলি তোমাদের সাথেই সে ফিল করে,
অবশ্যই তোমার পার্সন তোমার সাথেই ফিল করে, এবং সেটাই সে এখন রিয়েলাইজ করছে যে যে একটা সুন্দর একটা জগৎ আমাদের লাইফে মানে তোমার সাথে তার একটা সুন্দর একটা জগৎ ক্রিয়েট হয়ে গেছিল যখন তোমার রিলেশনে ছিল। ডেফিনেটলি তোমার সাথে তার একটা সুন্দর, তোমরা একটা একে অপরের সাথে খুব ভালো একটা কমিটমেন্ট দিয়েছিলে, একে অপরের প্রতি একটা বিশ্বাস ছিল, একে অপরের প্রতি ভরসা ছিল, ঠিক আছে, একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা ছিল, প্রচুর কেয়ার ছিল। যে কেয়ার, যে বিশ্বাস, যে ভালোবাসাটা সে অলরেডি সে হারিয়ে ফেলেছে তোমাদের দিক থেকে, ঠিক আছে। আর এই থার্ড পার্টি থেকে তার এতটাই নেগেটিভ ভাইবস পাচ্ছে যে সে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, সেই সেই জায়গা থেকে, সেই মানে সিচুয়েশন, সেই নেগেটিভ সিচুয়েশন থেকে সে নিজেকে রীতিমতন বার করতে চাইছে। এই থার্ড পার্টি ডেফিনেটলি কোনো মানে কি বলবো, কালা জাদু, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র, টুকটাক যাই বলো না কেন, ঠিক আছে, তার সেই ক্ষমতাটা রয়েছে এই থার্ড পার্টির, এবং সেই ক্ষমতার জেরে তোমার থার্ড পার্টির যে আমি নিজে থার্ড পার্টি কিন্তু কোথাও না কোথাও তোমাদের রিলেশনটাকে খারাপ করেছে, ঠিক আছে। এবং তোমাদের রিলেশনটা শুধু খারাপ করেনি, সে সেই সব ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু এইসব করে টুরে তোমার পার্সনকেও কিন্তু কোনো রকম ভাবে নিজের গ্রিপে এনে রাখার চেষ্টা করছে, ঠিক আছে, এবং এখনো পর্যন্ত সে কিন্তু সেটা করে যাচ্ছে। তোমার থার্ড পার্টির কিন্তু এনার্জি আমি খুব একটা ভালো বা সুবিধের বলে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এই থার্ড পার্টি কিন্তু মানে চায় না যে তোমার পার্সন তোমার কাছে রিটার্ন আসুক বা কোনোভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করুক, এবং যে কারণে সে আজকের ডেটেও সে তোমার সেই থার্ড পার্টি কিন্তু তার নিজের ওই কালা জাদু, তন্ত্র মন্ত্র এইগুলো কিন্তু সে এখনো করে যাচ্ছে, ঠিক আছে, বা কোনো স্পেল করা হোক, কোনো কিছু করা হোক, এরকম নেগেটিভ কিছু কিন্তু সে এখনো তোমার পার্সনের ওপর করে যাচ্ছে, যাতে তোমার পার্সন তোমার দিকে না আসতে পারে। তোমার প্রতি তোমার পার্সনের বলবো প্রচুর ভালোবাসা রয়েছে, প্রচুর ভালোবাসা রয়েছে তোমার প্রতি, ফিলিংস রয়েছে তোমার পার্সনের, কিন্তু সামহাও এই ব্ল্যাক ম্যাজিকের দরুন তোমার পার্সনের এমন একটা অবস্টিকল ক্রিয়েট হয়েছে তোমার পার্সনের লাইফে, যে কারণে তোমার পার্সন চাইলেও কিন্তু সেই জায়গা থেকে এই মুহূর্তে সে বার করতে পারছে না, বা সেই থার্ড পার্টির সেই এনার্জি থেকে, সেই নেগেটিভ ভাইবস থেকে সে নিজেকে বার করতে পারছে না, ঠিক আছে। এইরকম কিন্তু একটা দেখতে পাচ্ছি। তোমার পার্সনের পুরো ফোকাসটা গিয়ে পড়েছে তোমার উপর। আজকের এনার্জি তোমার পার্সন তোমাকে ভীষণ রকম চেক করছে, স্টক করছে, ঠিক আছে, তোমাকে স্টক করছে। এরকমও হতে পারে যে তোমাকে সোশ্যাল মিডিয়াতে স্টক করছে, বা তুমি হয়তো বেরিয়েছো কোথাও ঘুরতে গেছো, সেখানে তোমাকে ফলো করছে, যে কি করছে না করছে তোমাদের ব্যাপারে তার জানার ইন্টারেস্টটা কিন্তু খুব বেশি। এবং তার সাথে সে এটাও রিয়েলাইজ করে যে সে একটা বিশাল বড় ডাম্পের কাজ করেছে, মানে বোকার মতন একটা কাজ করেছে এই থার্ড পার্টিকে চুজ করে, ঠিক আছে। এটা কিন্তু তোমার পার্সনের মনে হয়, ঠিক আছে। তোমার পার্সন এখন বলতে পারা যায় যে তোমার প্রতি যেমন ফোকাসটা রেখেছে, তেমনি কাজের প্রতিও ফোকাস রেখেছে। এখন সে নিজেকে একটু কাজের দিকে, মানে নিজের কেরিয়ার নিয়ে, সে কেরিয়ার, বিজনেস, জব, সে যাই করে থাকুক না কেন, সেই সব নিয়ে সে কিন্তু ভীষণ রকম ব্যস্ত রয়েছে, নিজেকে ব্যস্ত রাখার অ্যাকচুয়ালি চেষ্টা করছে তোমার পার্সন, কোথাও না কোথাও গিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চাইছে। কারণ তোমার পার্সন মনে করে যে যদি আমি নিজেকে ব্যস্ত রাখি, তো ডেফিনেটলি আমি এই থার্ড পার্টির এই নেগেটিভ সিচুয়েশনটা থেকে নিজেকে কিছুটা হলেও দূরে সরাতে পারবো, বা কিছুটা হলেও নিজেকে আলাদা করে রাখতে পারবো, যে কারণে তোমার পার্সন এখন কাজের প্রতি প্রচুর ফোকাস রেখেছে। আমরা কখনো কখনো এরকম করি না যে কাউকে ভোলার চেষ্টা করার জন্য, বা কাউকে বেশি মাথায় যাতে সে সারাক্ষণ আমার মাথার মধ্যে ঘুরে না বেড়ায়, এই কারণে আমরা অনেক সময় কি করি না, নিজের কাজের প্রতি একটু ফোকাস দিই, নিজেকে বিজি রাখি, যাতে বিজি থাকলে আমি হয়তো তার কথা মনে থাকবে না। ঠিক এই কারণেই তোমার পার্সনের ফোকাস কিন্তু তোমার দিকে রয়েছে, তোমার দিকে, কিন্তু তার ফোকাসটা কিন্তু তোমার দিকে। চিন্তা ভাবনা করলে, স্টক করলে সে কিন্তু করছে তোমাকে, কিন্তু কাজের প্রতি ফোকাস রাখছে, যাতে এই থার্ড পার্টি, এই যে থার্ড পার্টি যে রয়েছে, এই থার্ড পার্টির থেকে যাতে নিজেকে বাড়িয়ে, মানে বার করে রাখতে পারে, নিজেকে যদি মানে আলাদা করে রাখতে পারে, যে কারণে এই থার্ড পার্টির থেকে সে নিজেকে সরানোর জন্য নিজেকে বিজি করে রাখছে, কিন্তু চিন্তা ভাবনা তো তার মন মস্তিষ্ক জুড়ে শুধু রয়েছে তোমরা, ঠিক আছে। চলো দেখে নি আর কি চলছে। হে ইউনিভার্স, হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আর কি চলছে এই পার্সনের মনে, ব্যক্তির মনে আর কি চলছে, থার্ড পার্টি আর আমার ভিউয়ার্সদের নিয়ে এই পার্সনের মনে আর কি চলছে।
প্লিজ ইউনিভার্স বলো আর কি চলছে। ডেফিনেটলি তোমার পার্সন আজকে দুটো অপশনের মধ্যে ডামাডোল খাচ্ছে, ঠিক আছে, ডেফিনেটলি খাচ্ছে, ঠিক আছে। তোমার পার্সনের কাছে দুটো অপশন ডেফিনেট রয়েছে, তুমিও রয়েছে, থার্ড পার্টিও রয়েছে, যে কারণে আজকে তার মানে অবস্থা খুবই শোচনীয়। সেই থার্ড পার্টির নেগেটিভ ভাইবস থেকে নিজেকে বারও করতে পারছে না, আবার তোমার কাছে আসতেও পারছে না, কারণ জানে যে সে অন্যায়টা সেই করেছে। তো এখন তোমার কাছে এসে সে কি বলবে, সে কি মানে তোমাদেরকে কিভাবে কি মানে মানাবে, কিভাবে মানাবে তোমাদেরকে, এইসব নিয়ে সে কিন্তু কিন্তু চিন্তা ভাবনাও করছে, ঠিক আছে। তোমার পার্সনে কাজের সূত্রে হয়তো কোথাও মানে বাইরে যাওয়ার একটা পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, তোমার পার্সনে, ঠিক আছে, হতে পারে কাজের সূত্রে বা কোনো কারণে, কোনো ফ্যামিলি নিয়ে হোক বা কোনো কিছু হোক। আজকের এনার্জিটা পাচ্ছি তোমার পার্সন হয়তো কোথাও ঘুরতে যেতে পারে বা কাজের সূত্রে কোথাও বাইরে যেতে পারে, বা কোনো কারণবশত হয়তো বাইরে যাওয়ার একটা পসিবিলিটিস কিন্তু তোমার পার্সনের রয়েছে। কিন্তু তোমার পার্সন কিন্তু আমি বলবো মানে দুটো দু নৌকায় পা দিয়ে চলার মতন আজকে অবস্থা বলতে পারো। তোমার পার্সন সেই থার্ড পার্টি থেকে নিজেকে বারও করতে পারছে না, আবার তোমাদেরকে ভুলতেও পারছে না। তো যে কারণে আজকে তার অবস্থা খুবই শোচনীয় হয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। ডেফিনেটলি এই থার্ড পার্টির সাথে আমি যেটা দেখেছি এনার্জি যেটা পাচ্ছি, এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের হয়তো ম্যারেজ হয়ে গেছে রিসেন্ট, বা বিয়ের কথাবার্তা চলছে, এরকম এনার্জি পাচ্ছি। এবার এটাও হতে পারে যে তোমার সাথে হয়তো তার তোমার পার্সনের বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়েছিল বা বিয়ে ঠিক হয়ে গেছিল তোমাদের সাথে, যেখান থেকে দাঁড়িয়ে এই থার্ড পার্টি ম্যানুপুলেট করে, কন্ট্রোল করে, কালা জাদু করে তোমার পার্সনের সাথে তোমার বিয়ের ক্যান্সেল করিয়ে, ব্রেকআপ করিয়ে তোমার সেই থার্ড পার্টি তোমার পার্সনকে নিজের কাছে করে নিয়েছে। আর হতে পারে এখন তার সাথে তার বিয়ে হয়ে গেছে বা বিয়ের কথাবার্তা চলছে, ডেট ফাইনাল হয়ে গেছে, এরকম কিন্তু একটা এনার্জি আমি ভীষণ রকম পাচ্ছি, ঠিক আছে। আর কি চলছে হে ইউনিভার্স, আর কি চলছে? এই যে বলছি একই কার্ড, আবার কি ঘুরে ফিরে একই কার্ড আছে। ডেফিনেটলি মানে তোমার পার্সন জাগলিং করছে এক রকমের বলতে পারা যায়, কারণ তার কাছে দুটো সিচুয়েশনে পড়ে গেছে, থার্ড পার্টি আর তোমরা। তোমাদেরকে না চাইলেও সে ছাড়তে পারছে না, তোমাদেরকে না চাইলেও সে ভুলতে পারছে না, তোমাদেরকে চাইলেও সে তোমাকে কাছে পেতে পারছে না। এদিকে থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে চাইছে, থার্ড পার্টির সাথে সে থাকতে চাইছে না তোমার পার্সন, না চাইলেও সেই থার্ড পার্টির সাথে তোমাকে থাকতে হচ্ছে। হতে পারে থার্ড পার্টি তার রেসপন্সিবিলিটিস বা তার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কেউ, বা এটাও হতে পারে যে থার্ড পার্টি তার হাজবেন্ড বা ওয়াইফ, এরকম হতে পারে যদি তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থেকে থাকো, তো সে কারণে সেটাও হতে পারে। যে কেউ হতে পারে, তার ফ্রেন্ডস এর মধ্যেও কেউ হতে পারে, এমন কেউ। তবে আমার এখন এখানে ফ্যামিলি মেম্বার্স এর মানে এনার্জি আমি ভীষণ রকম পাচ্ছি, এখানে ফ্যামিলি মেম্বার্স কেউ হতে পারে, বা এই থার্ড পার্টি সেই ফ্যামিলি মেম্বার্সদের মতনই হতে পারে, বা তাদের ফ্যামিলি বন্ডিং খুব ভালো। তোমাদের ফ্যামিলি, তার তোমার পার্টনারের ফ্যামিলির সাথে তার তোমার থার্ড পার্টি সেই পার্টনারের, সেই থার্ড পার্টির ফ্যামিলির বন্ডিং খুব ভালো, এরকমও এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি, তো তোমার পার্টনার আজকে জাগলিং করছে ভীষণ রকম, কিভাবে এই সিচুয়েশন থেকে বেরোবে, কে কিভাবে এই দু নৌকা থেকে বাদ দিয়ে যে কোনো একটা নৌকায় পা রাখবে, সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। এই থার্ড পার্টির সাথে তার রীতিমতন কনফ্লিক্ট, দ্বন্দ্ব, অশান্তি, ঝগড়া যা বলবে সেসব কিন্তু চলছে, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার সেই থার্ড পার্টির কিন্তু প্রচুর ইগোয়েস্টিক একজন পার্সন, ঠিক আছে। এই থার্ড পার্টি যে এনার্জি দেখতে পাচ্ছি, প্রচুর ইগো আছে, ডমিনেটিং নেচার আছে, এবং সেই রকম তোমার পার্সনকেও কিন্তু সে রীতিমতন ডমিনেট করছে, ঠিক আছে, কন্ট্রোল করছে, ডমিনেট করছে। এবং নিজের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য, এই থার্ড পার্টি নিজের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য তোমার পার্সনের ভাইবস বুঝে, তোমার পার্সন যে পারছে না, কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, নিতে পারছে না, সেটা জানার পরেও কিন্তু তোমার পার্সনকে ছাড়ছে না, ঠিক আছে। এই থার্ড পার্টির কিন্তু এনার্জি ছাড়ার এনার্জি আমি কিন্তু পাচ্ছি না, কোনোভাবেই পাচ্ছি না। এই থার্ড পার্টির এনার্জি আমি ভীষণ নেগেটিভ পাচ্ছি, ভীষণ রকম নেগেটিভ আসছে, ঠিক আছে। এই দেখো ইমপ্রেসের কার্ড, ডেফিনেটলি তোমার এই যে থার্ড পার্টি রয়েছে, এখানে ফিমেল এনার্জি বেশি আসছে। যদি ফিমেল এনার্জি কেউ থার্ড পার্টি, যদি কেউ কোনো ফিমেল হয়ে থাকে, তো ডেফিনেটলি সে তার রূপ, সৌন্দর্য এইসব দিয়ে তোমার পার্সনকে নিজের বশে রাখার চেষ্টা করছে, নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা চেষ্টা করছে। এখানে অনেকের হতে পারে, দেখো এটা কিন্তু রিডিং, যেরকম রিডিং আসছে সেরকম হতে পারে। এখানে থার্ড পার্টিতে তোমার পার্সনের কিন্তু দেখতে পাচ্ছি থার্ড পার্টি একটা কনসিভ করার একটা কিন্তু এনার্জি আমি পাচ্ছি। হতে পারে তোমার পার্সনের দ্বারা থার্ড পার্টি প্রেগনেন্ট হয়ে গেছিল, বা এরকম কোনো রিলেশন ক্রিয়েট হয়ে গেছিল,
এরকম কোনো কিছু দোহাই দিচ্ছে তোমার পার্সনকে, যে কারণে তোমার পার্সন চাইলেও সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারছে না, ঠিক আছে, এরকমও কিন্তু এনার্জি আসছে, ঠিক আছে। তোমার পার্সন এখন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজেকে শান্ত রেখেছে। এখনকার এনার্জি যেটা দেখছে, তোমার পার্সন নিজেকে শান্ত রেখেছে, নিজের কাজে ফোকাস করছে, তোমার দিকে লক্ষ্য রাখছে, তোমরা কি করছো না করছো, ঠিক আছে, এইসব দিকে খেয়াল রাখছে, এবং এই থার্ড পার্টি থেকে কিভাবে নিজেকে বার করা যায় সেই সব নিয়ে চিন্তা ভাবনা করছে। কিন্তু নিজেকে যদি বলো তোমার পার্সনের এখন কি আছে, আমি বলবো নিজেকে প্রচুর প্রচুর শান্ত রেখেছে। কারণ কথা মুখ খুললেই কিন্তু অশান্তি হচ্ছে, মুখ খুললেই কিন্তু এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের অশান্তি, ঝগড়া, দ্বন্দ্ব লেগে রয়েছে, যে কারণে তোমার পার্সন কিন্তু আজকে ডেটে নিজেকে ভীষণ রকম শান্ত রেখেছে, ব্যালেন্স করার চেষ্টা করছে যে কিভাবে এই দু জায়গা থেকে, দু রকমের সিচুয়েশন থেকে নিজেকে বার করতে হবে। মানে আজকে আমি কি বলবো, তোমরা রিল্যাক্স থাকো, পরিষ্কার কথা, ঠিক আছে, আমি তোমাদের কথা বলছি, যারা আজকে আমাকে দেখছো তোমাদের কথা বলছি, তোমরা রিল্যাক্স থাকো। কারণ এই সমস্ত কিছু যা আজকে যা তোমার পার্সনের সাথে ঘটছে, সে সমস্তটাই তোমার পার্সনের কর্মফল এক রকমের বলতে পারো, ঠিক আছে, সেটা নিজের কর্মফল ভোগ করছে। আজকে তার এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে যে সে না তোমাদেরকে ভুলতে পারছে, না তোমাদের থেকে মুভ অন করতে পারছে, না তোমাদের কাছে এসে তোমাদের কাছে সরি বলতে পারছে, না তোমাদের কাছে এসে তোমাদের কাছে একটা সেকেন্ড চান্স চাইতে পারছে, আর না এই থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে পারছে, না এই থার্ড পার্টির ম্যানিপুলেট কন্ট্রোলের নেচার থেকে সে নিজেকে বার করতে পারছে। মানে বুঝতে তোমার পার্সনের আজকে কি দুরাবস্থা হয়েছে, ঠিক আছে, এটা সম্পূর্ণটাই তোমার পার্সনের কর্মফল, এটা আমি কি বলবো বলো, এটা যেমন করেছে তেমনই ঘটছে, এটাই হচ্ছে ব্যাপার। ডেফিনেটলি তোমার পার্সন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হতে পারে অনেকের কাছে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে, হতে পারে তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বা তার হতে পারে এমন কেউ আছে যে তাকে নিয়ে মানে ওয়েল উইশার বলতে পারো, তোমার পার্টনারের বা তোমার পার্সনের, ঠিক আছে, তার কাছে সে রীতিমতন অ্যাডভাইস চাইছে যে কি করব, কি করলে আমি এই সিচুয়েশন থেকে নিজেকে বার করতে পারবো, ঠিক আছে। তোমাদের এনার্জি আমি মানে তোমার পার্সনের তোমার প্রতি আমি এনার্জিটা দেখতে পাচ্ছি, তোমার প্রতি এনার্জি তার ভীষণ রকম, মানে সে তোমাদেরকে রীতিমতন এই মুহূর্তে সে তোমাদেরকে চাইছে, তোমাদের প্রতি ফোকাসটা কিন্তু খুব মানে খুব করে রেখেছে। মানে তোমরা যদি তাকে একবার একসেপ্ট করে নাও, তাহলে তো সে প্রায় নাচতে নাচতে তোমার পার্সন তোমার কাছে চলে আসবে, এরকম এনার্জি পাচ্ছি। উল্টো দিকে সে থার্ড পার্টি থেকে সে রীতিমতন নিজেকে বার করতে চাইছে, থার্ড পার্টির সাথে তার রীতিমতন দ্বন্দ্ব চলছে, অশান্তি চলছে, যে কারণে যাতে সেই দ্বন্দ্ব, অশান্তি, ঝগড়া ডেলি বেশি যদি হতে থাকে, একটা মানুষের তো মানসিক পরিস্থিতি ঠিক থাকে না। তো সেই কারণে তোমার পার্সন নিজেকে এখন ব্যালেন্স করার চেষ্টা করছে, সেই কারণে তোমার পার্সন নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, নিজের কাজের প্রতি ফোকাস রাখছে, নিজেকে কাজের প্রতি ফোকাস, প্রচুর বিজি রাখছে নিজেকে। কিন্তু এইসব বিজির মাঝেও আমি বলবো সে তোমার দিকে কিন্তু খেয়াল রাখছে, তোমরা কি করছো না করছো, তোমাদের দিয়ে চিন্তা ভাবনা করছে সে, ঠিক আছে, এরকম কিন্তু এনার্জি রয়েছে। এখানে থার্ড পার্টির এনার্জি আমি দেখছি কিং অফ ওয়ান্স, ডেফিনেটলি তোমার থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে ছাড়ার পাবলিক নয়, ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে, এত সহজে এত ইজিলি তোমরা যদি মনে করো যে থার্ড পার্টি তোমার পার্সনকে ছেড়ে দেবে, হ্যাঁ ছেড়ে দিল, যে হ্যাঁ ঠিক আছে যাও, ওই সেই ডিডিএস এর মতন ওই বলে দিল লাস্টে কাজলের বাবা যে যা সিমরান যা জিলে আপনি জিন্দেগি, ওরকম কিন্তু থার্ড পার্টির এনার্জি আমি কিন্তু পাচ্ছি না, ঠিক আছে। থার্ড পার্টি কিন্তু ছোড়নে वाला নেই, ঠিক আছে, মানে তোমার পার্টনারকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে, ওই কারণে তোমার পার্সন আরো চাইছে সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, ঠিক আছে, এরকম তোমার পার্সন আজকে ভীষণ রকম ডিভাইনের ব্লেসিংস নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, ডিভাইন প্রচুর তোমার পার্সন এখন বলতে পারি প্রচুর স্পিরিচুয়াল হয়ে গেছে, ঠিক আছে, যদি তোমার পার্সন আগে কোনো স্পিরিচুয়াল না থাকতো, আমি বলবো এখন ভীষণ স্পিরিচুয়াল হয়ে গেছে, এখন মানে ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, জিজাস, যে ধর্মকে তোমরা মানো তাদেরকে ভীষণ মানছে, তাদের কাছে প্রে করছে রীতিমতন, যাতে এই নেগেটিভ সিচুয়েশনটা থেকে নিজেকে বার করতে পারে, যাতে তোমরা তাকে একসেপ্ট করতে পারো, এই রকম রীতিমতন সে প্রে করছে, তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, বুঝতে পারছো, তোমাদেরকে ম্যানিফেস্ট করছে রীতিমতন। আর কি শুনবে বলো, ঠিক আছে, তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, তোমাদেরকে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। ডেফিনেটলি জাজমেন্টের কার্ড এসছে, ডেফিনেটলি তোমার পার্টনার আজকে যেটা করছে সেটা কর্মফলই পাচ্ছে, ঠিক আছে, আমি তোমাদের প্রথম থেকেই তো বললাম তোমার পার্সন কিন্তু কর্মফল ভোগ করছে, নিজের কর্মফলটা ভোগ করছে, সে যে অন্যায়টা করেছে তোমাদেরকে, বা বলতে পারো এটা তোমরা তোমাদের ন্যায় পাচ্ছ,
তোমরা অনেকে এটার জন্যই তো ওয়েট করে থাকো যে দিদি আমার সাথে যে অন্যায়টা করেছে আমার পার্সন, যে কষ্টটা দিয়েছে, যে যন্ত্রণা দিয়েছে, তার কি আমি ন্যায় পাবো না? হ্যাঁ, তার তার কি সে শাস্তি পাবে না? তো ডেফিনেটলি ইউনিভার্স কিন্তু তাকে তার সেই শাস্তিটা দিচ্ছে, সে কিন্তু তার শাস্তি পাচ্ছে। তোমরা কিন্তু তার ন্যায়টা, তোমরা কিন্তু তোমাদের ন্যায়টা পাচ্ছ, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তোমার পার্সন দেখো আজকে কি অবস্থা, কি শোচনীয় অবস্থা তোমার পার্সনের, দেখো। আমি এখানে যেটা বলছি, তোমার পার্সনের এটা কিন্তু রেসপন্সিবিলিটি, জানো তো, প্রচুর রেসপন্সিবিলিটিস নিয়ে ফেলেছে এই থার্ড পার্টি। আর এই থার্ড পার্টি কিন্তু নিজের স্বার্থে তোমার পার্সনকে ব্যবহার করছে, ঠিক আছে? প্রচুর চাহিদা পূরণ করার জন্য তোমার পার্সনকে ব্যবহার করছে। আর তোমার পার্সন সেই চাহিদা পূরণ করতে 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 আজকে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছে যে তোমার পার্সনের কাছে আজকে, তোমার পার্সন বলতে পারে এক রকমের নিঃস্ব, আর কিছু দেওয়ার নেই তোমার পার্সনের দিক থেকে, এরকম বলতে পারা যায়, ঠিক আছে? তোমার পার্সন আজকে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, মানে এতটাই নিঃস্ব হয়ে গেছে, এতটাই সে বার্ডেন ফিল করছে, এতটাই সে কষ্ট যন্ত্রণা অনুভব করছে, যে সে চাইছে যে কিভাবে কিভাবে এই সিচুয়েশন থেকে সে নিজেকে বার করবে, এই থার্ড পার্টি থেকে সে নিজেকে কিভাবে বার করবে, সে এটাই কিন্তু চিন্তা ভাবনা রীতিমতন করছে, ঠিক আছে? তো দেখা যাক, ইউনিভার্স প্লিজ গাইড করো তো, প্লিজ বলো আমাকে, জানাও যে এই পার্সন, এই ব্যক্তি কি থার্ড পার্টিকে ছেড়ে আমার ভিউয়ার্সদের কাছে ফিরবে? এই ব্যক্তি কি থার্ড পার্টিকে ছেড়ে আমার ভিউয়ার্সদের কাছে ফিরবে? প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ বলো, এই ব্যক্তি কি থার্ড পার্টিকে ছেড়ে আমার ভিউয়ার্সদের কাছে ফিরবে? ফিরবে? প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি, ফিরবে কি ফিরবে না? দেখিনি, চলো। ডেফিনেটলি ফিরবে, ডেফিনেটলি ফিরবে, তোমাদের পার্সন কিন্তু তোমাদের লাইফে ফিরতে চলেছে, দেখো মুভ অন করছে। থার্ড পার্টি থেকে সে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ কার্ড, দেখতে পাচ্ছ? থার্ড পার্টি থেকে সে কিন্তু পুরোপুরি নিজের মুখ ঘুরিয়ে নিয়েছে, সে তোমাদের পার্সন কিন্তু ডেফিনেটলি তোমাদের লাইফে ফিরতে চলেছে, ঠিক আছে? থার্ড পার্টি থেকে সে নিজেকে সরিয়ে নিয়েছে, রীতিমতো সরিয়ে নিয়েছে থার্ড পার্টি থেকে নিজেকে, ওকে? আর থার্ড পার্টির সাথে থাকতে চাইছে না, মানে পারছে না এক রকমের বলতে পারা যায়, ঠিক আছে? কারণ থার্ড পার্টি এতটাই নেগেটিভ, এবং তারপরে এই ম্যাজিক করে, কালা জাদু করে, তন্ত্র মন্ত্র এইসব করে তোমার পার্সনকে যে যেভাবে নিজে আষ্টে পিষ্টে নিজের মধ্যে রেখে দিয়েছে, তোমার পার্সন মানে একদম সাফোকেশন ফিল করছে, ঠিক আছে? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তোমার পার্সন আর পারছে না নিতে এই রেসপন্সিবিলিটিস, এই দায়িত্ব, এই এত চাহিদা, থার্ড পার্টির এত চাহিদা, এগুলো তোমার পার্সন আর পারছে না নিতে। তো যে কারণে তোমার পার্সন এখন খুব করে চাইছে বেরোতে, এবং ডেফিনেটলি ইউনিভার্সে সেরকমই সাইন দেখতে পাচ্ছি। ইউনিভার্স বলছে ডেফিনেটলি তোমার পার্সন এই থার্ড পার্টি থেকে নিজেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়ে তোমাদের লাইফে ফিরতে চলেছে। তোমরা একসেপ্ট করবে কি রিজেক্ট করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, এখানে আমি কিছু বলবো না, কিন্তু তোমার পার্সন কিন্তু তোমার লাইফে ফিরতে চলেছে, ঠিক আছে? যাদের যাদের এখনো রিউনিয়ন হয়নি, তোমরা এবার রেডি স্টেডি হও, ঠিক আছে? তোমাদের পার্সন কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কারণ আর সে নিতে পারছে না, আর সে নিতে পারছে না, ঠিক আছে? তার অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয় হয়ে গেছে, সে আর নিতে পারছে না। ডেফিনেটলি সে ফিরবে, ভীষণ হ্যাং হয়ে গেছে, দেখো হ্যাং সিচুয়েশন, হ্যাং হয়ে গেছে, মানে ঝুলে রয়েছে, এই থার্ড পার্টির কাছে সে ঝুলে রয়েছে বলতে পারা যায় এক রকমের, ঠিক আছে? থার্ড পার্টি তাকে নাচাচ্ছে পুরোপুরি, নিজের কন্ট্রোলে রেখে, না নাকে দড়ি দিয়ে ঘোরানো বলে না, এই থার্ড পার্টি সেটাই করছে, যেখানে তোমার পার্সনের অবস্থা খুবই শোচনীয়, সে পুরো ঝুলে রয়েছে, সে মানে হ্যাং হয়ে গেছে, মানে তার লাইফটা যেন মনে হচ্ছে এখানেই যেন শেষ, তোমার পার্সনের লাইফ যেন এখানেই শেষ, আর কিছু করার নেই, এইরকম একটা সিচুয়েশন, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।